হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো গণেশ চতুর্থী, সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখবো বলে। এতক্ষণ ধরে যে বৃষ্টি হচ্ছিল, মনেই হচ্ছিল না যে আমরা ঠাকুর দেখতে যেতে পারবো, কিন্তু তাও শেষমেশ বৃষ্টিটা থেমে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। তাই জন্য আমি বাড়িতে বলতে বলতে যাচ্ছি যে গণেশ ঠাকুর আমাদের সহায়ক ছিল, মানে সাথে ছিল। তো A few moments later. এটা হলো আমাদের প্রথম গণেশ ঠাকুর। দেখো মূর্তিটা কত বড়। আগে সচরাচর এত পুজো হতো না, কিন্তু এবার হয়েছে। আর বৃষ্টির জন্য তেমন লোকও আসেনি, এখন বৃষ্টি কমছে আর সব লোক বেরোচ্ছে ঠাকুর দেখার জন্য। মানে প্রতি বছর গণেশ পুজো কি শুধু টিভিতেই দেখতাম, কিন্তু এখন দেখে মনে হয় যে এটা গণেশ পুজো না, দুর্গা পুজো। আর এখানে সত্যি কথা বলতে ঠাকুর দেখতে বেরিয়ে মনে হচ্ছিলো যে পুজোর সময় বেরিয়েছি। তো দেখো আমাদের মধ্যমগ্রামেও একটা পুজো ছিল, এটা হলো মধ্যমগ্রাম স্টেশনের পাশের ঠাকুর। তো এখানে খিচুড়ি দিচ্ছিল, কিন্তু ভিড়ের জায়গা ঠিক করে দেখতে পাচ্ছিলাম না। তারপরে আমি গাড়ি থেকে নেমে গিয়ে ঠাকুরের সুন্দর করে ছবি তুলে ভিডিও করে নিয়ে আসলাম, আর একটা প্রণামও করে এসেছিলাম। এটা হলো আমাদের ওখানে অনেকগুলো ঠাকুর হয়েছিল, এটা আর একটা, এটা রাস্তার পরে হয়েছিল, তাই আর দাঁড়ায়নি, চলে এসেছিলাম একটুখানি দাঁড়িয়ে। তো ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এটা হলো আমার শ্বশুরের বাজারের ওখানে, প্রত্যেকটা বাজার। আর এটা হলো আমার বরের বাজারের ওখানে। দেখো ঠাকুরগুলো কত সুন্দর না। তো এই করতে এখন আমরা ফুচকা খেতে এসেছি, ফুচকা এখানে ভিড় ছিল। তো ফুচকা খেয়ে আইসক্রিম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখো তোমার দাদা বলছিল থাকতো, কিন্তু সকালে কাজে যেতে হবে, তাই জন্য বেশিক্ষণ থাকলো না। আর এখানে আইসক্রিম নিয়েছিলাম, সেই আইসক্রিমই খাচ্ছিলাম। মাম্মামকে চকোবার এনে দিয়েছিলাম আর আমি কর্নেটো নিয়েছিলাম, ওটাই খেতে পারে। তো আজকের মতন এইটুকুই, টাটা।